নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। মকর সংক্রান্তি, পৌষের শেষ দিন, কনকনে শীত থাকে, এটাই প্রচলিত। কিন্তু আবহাওয়াবিদরা বলেই রেখেছিলেন এবছরের সংক্রান্তিতে জাকিয়ে শীত, কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডার কোনো সম্ভাবনাই নেই। এবং আমরা সংক্রান্তিতে দেখলাম সত্যিই তাই, ঠিক অক্ষরে অক্ষরে মিলে গেল সেই পূর্বাভাস। অবশ্য রোববার থেকেই ঠান্ডা কমতে শুরু করেছিল, রোববার সোমবার, আজকে মঙ্গলবার একই ট্রেন্ড রয়েছে। এবং কি বলবেন একে, মানে শীতের শিরে সংক্রান্তি। কারণ কলকাতার তাপমাত্রা যদি দেখা যায়, আমি বিভিন্ন কয়েকটা জায়গায় তাপমাত্রা আগে বলে নিই, তারপর আজকে সংক্রান্তিতে উষ্ণতার কোন রেকর্ড হলো সেই অঙ্কে যাব। আজকে আলিপুরের তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তর শহরতলির দমদম, সেখানেও তাপমাত্রা একই 16.6 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের মেদিনীপুরে 16.1 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া 15.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেখানে তাপমাত্রা কিছুদিন আগে, মানে 2 থেকে 3 দিন আগেই 10 ডিগ্রির আশপাশে ছিল, সেই তাপমাত্রা বাড়তে বাড়তে 15 ডিগ্রিতে পৌঁছে গেছে। বীরভূমের শ্রীনিকেতন, সেখানে তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। এই সব জায়গায় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি বেশি। একমাত্র পুরুলিয়াতেই তাপমাত্রা একদম স্বাভাবিক কাটায় রয়েছে, 11.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও খানিকটা বাড়লেও বাড়তে পারে। আপাতত শীত ফেরার খুব একটা সম্ভাবনা নেই। 18ই জানুয়ারির পর ঠান্ডা ফিরতে পারে। তার আগে একটু কলকাতার রেকর্ডটা বলে নিই। ওই যেটা বলছিলাম শুরুতে, যে পৌষ সংক্রান্তি মানেই কনকনে ঠান্ডা, এটা বোধহয় গত কয়েক বছরে একেবারেই হচ্ছে না। মানে 2021 আমরা দেখছিলাম ডেটা, 2021 কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা 16.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে বেশি। এবং সেটা ওই সময়ের মধ্যে উষ্ণতম সংক্রান্তি ছিল। এবং কিন্তু 2022-এই দেখা গেল 18.2 ডিগ্রি সেলসিয়াস। 2023 সেবার একটু ঠান্ডা, হালকা ঠান্ডা ছিল, খুব একটা বেশি ঠান্ডা বলা যায় না। তাও এই গত কয়েক বছরের সংক্রান্তির মধ্যে ওই 14.1 ডিগ্রি সেলসিয়াস। গত বছর সব রেকর্ড ভেঙে, যেটা আবহাওয়াবিদরা বলেছিলেন যে 51 বছরের রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা সংক্রান্তির দিন, মানে যেখানে পৌষ এবং মাঘের সন্ধিক্ষণ, সে সময় কলকাতার তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এবার 16.6, মোটামুটি দেখা যাচ্ছে 12 বছরের মধ্যে এটাই মানে তৃতীয় উষ্ণতম। ওই যেটা বললাম 19.7, 18.2, তারপরেই 16.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 2021 থেকে দেখলে সে অর্থে সংক্রান্তিতে ঠান্ডা প্রায় নেই বললেই চলে, এরকম একটা পরিস্থিতি চলছে। লাস্ট দেখা যাচ্ছে 2017 সালে কলকাতার তাপমাত্রা 11.9 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেক্ষেত্রে জেলার তাপমাত্রা 10 বা 10-এর নিচে ছিল। ওটাই লাস্ট যে সংক্রান্তিতে একটা ভালো ঠান্ডা পাওয়া গিয়েছিল। ঠান্ডা নেই কেন, প্রশ্নটা উত্তর একটাই, পরপর পশ্চিমী ঝঞ্ঝা। আমরা একটা পশ্চিমী ঝঞ্ঝা দেখলাম, যে ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর থেকে আমাদের দার্জিলিং সিকিমের উঁচু অঞ্চল, মানে সান্দাকফু, বা আমাদের যদি দেখা যায় সিকিমের পূর্ব প্রান্ত বা উত্তর প্রান্তে বরফ পড়েছে, উত্তর ভারতে বৃষ্টি হয়েছে। সেই ঝঞ্ঝা যেতে না যেতে আরও একটা ঝঞ্ঝা আসছে, যে কারণে আগামী কয়েকদিনেও, মানে আগামী 2 থেকে 3 দিনও তাপমাত্রা চট করে নামবে না। একটা ঝঞ্ঝাই মুহূর্তে ইরানের ওপর রয়েছে, তার প্রভাবে কালকে আবার দিল্লি সহ উত্তর ভারতের সমতলে বৃষ্টির পূর্বাভাস। ফলে উত্তরে হাওয়ার যোগান এখনও খুব একটা ভালো থাকবে না, যে কারণে আবহাওয়াবিদরা বলছেন 17 তারিখ অবধি মোটামুটি এরকম ওয়েদারই থাকবে, স্বাভাবিক বা তার উপরেই তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা যদি ধরা যায় 15 ডিগ্রি 16 ডিগ্রি এর আশপাশেই থাকবে। 18 তারিখের পর আবার একটা হালকা ঠান্ডা ফিরতে পারে, কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে নামতে পারে, এরকমই পূর্বাভাস। জেলার তাপমাত্রা 10-11 ডিগ্রিতে আবার নামতে পারে, এটাই পূর্বাভাস। অর্থাৎ শীত এখনই যাচ্ছে না, ফিরবে, কিন্তু কতটা কামড় নিয়ে ফিরবে সেটাই দেখার। আপাতত এটাই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।